নমস্কার বন্ধুরা, তোমাদের একটা খুশির খবর আছে যেটা আজকে বাজেটও হলো এবং নতুন ভ্যাকান্সি নিয়েও হয়েছে এবং পুরাতন ভ্যাকান্সি যেটা আছে জয়েনিংয়ের বিষয়টা আছে আগে তোমাদের একটা ভিডিওতে বলে দিয়েছিলাম এবং সিএম নিজেই বলেছিল। আজকেও একটা ভিডিও আছে, তোমরা সিএম নিজেই বলছে তোমাদের কি প্রতিশ্রুতি দিয়েছে একটুখানি তোমরা দেখে নাও, তারপর তোমাদেরকে আমি পুরো আজকের যে কেস বিষয়ে তোমাদের রিক্রুটমেন্টে কেস হয়েছে সব বিষয়ে আজকে ডিটেলসে বলে দেবো আমি, যে তোমাদের কেস না মিটলে জয়েনিং হবে কিনা বা কেস কতদিনের মধ্যে মিটতে পারে সব ডিটেলসে তোমাদের যে আমি বলে দেবো। দিনের মধ্যেই দেখতে পাবেন, কারণ আমরা পুজোর আগে 16,000 নতুন কনস্টেবলকে রাস্তায় নামাচ্ছি। ওবিসি জটে আটকে ছিল 12,000 রাজ্য পুলিশের, 4,000 কলকাতা পুলিশের। আমরা নারী সুরক্ষাকে অগ্রাধিকার দিতে চাই এবং বহু জিনিস রয়েছে দিনের মধ্যে। তোমাদের যে সিএম বলে দিল তোমাদের জয়েনিং নিয়ে মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটা কিন্তু দেখবে। এখানে দেখো, এখানে দুদিন আগে একটা নোটিশ বেরিয়েছে যেটা আছে তোমাদের যে নতুন ব্যাটালিয়ানের জন্য ভবানী ভবন থেকে একটা চিঠি বা একটা প্রপোজাল বেরিয়েছে, যেটা দেখো এখানে লেখা আছে যে প্রপোজাল ফর ক্রিয়েশন টু লেডিস মানে লেডি এসপিআরএফ ব্যাটালিয়ান, মানে দুটো লেডি ব্যাটালিয়ান তৈরি করবে, যেটার ক্ষেত্রে মানে চাইল্ড ওম্যান সেফটির জন্য। ঠিক আছে, তো নতুন করে ব্যাটালিয়ান তৈরি করবে, তার জন্য প্রচুর পরিমাণে ফোর্স লাগবে। ব্যাটালিয়ানটা দেখো, একটা আছে মাতাঙ্গিনী আর একটা আছে রানী শিরোমণি। ঠিক আছে, এই দুটো ব্যাটালিয়ান কিন্তু তৈরি করবে। ঠিক আছে, এসপিআরএফ। এবার মোদ্দা কথা এটাই হলো যে তোমাদের যে রিক্রুটমেন্ট আটকে আছে এটা কিন্তু পুজোর আগেই নিতেই হবে, না নিলে এই যে ব্যাটালিয়ান তৈরি করবে দুটো, তাহলে অনেক প্রচুর পরিমাণে ফোর্স প্রয়োজন আছে। এবার পুজোর আগে কিন্তু কনফার্ম তোমাদের নেবেই, এবার কেসটা তার আগেই মিটে যাবে, এখনও পুজো অনেকটা দেরি আছে, তোমাদের কেসটা ওঠেনি, উঠবে, উঠলেই এক ডেটে পুরো সলভ হয়ে যাবে। ওবিসি যে মেটারের জন্য আরও আটকে আছে ওটা তো সলভ করেই দেবে। সিএম আগের একটা ভিডিওতে বলে দিয়েছিল যে 8ই জুলাই সুপ্রিম কোর্ট খুলবে, সেই সময় ওই কেসটা শিফটিং করে হয়তো তোমাদের পশ্চিমবঙ্গে হাইকোর্টে কলকাতা হাইকোর্টে শিফটিং করবে। ঠিক আছে, আগের ভিডিওটা একটা তোমাদের বলেছিলাম, আগের ভিডিওটা দেখে নাও তাহলে ভালো হবে। ঠিক আছে, তবে এই একটা বিষয় আছে তোমাদের আমি দেখিয়ে দিলাম, এই নোটিশটা আমি আগের দিনও দেখাতে পারতাম কিন্তু ভাবছিলাম যে না দেখাই না, বুঝবে না হয়তো। ঠিক আছে, যেহেতু এতটা ফোর্স প্রয়োজন কেপি কনস্টেবল এবং তোমাদের যে ডাব্লিউপি কনস্টেবল মেল ফিমেল দুটোই লাগবে। ঠিক আছে, দুটো ব্যাটালিয়ান তৈরি করবে, যেহেতু হিউজ পরিমাণে পুরো ফোর্স প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের জয়েনিংটা কিন্তু এই পুজোর আগে হওয়ার সম্ভাবনা খুবই আছে, বা হওয়ার সম্ভাবনা কি হবেই। ঠিক আছে, তোমরা নিশ্চিন্তে থাকো এবং দেখো কেসটা কি হয়, রাতে কস্ট লিস্ট এলেই জানিয়ে দেবো। আবার 4 নম্বর কোর্টের একটা কেস আছে সম্ভবত কালকে 23 তারিখে। ঠিক আছে, 4 নম্বর যে ইয়েটা আছে তোমাদের কি চন্দন ধারা না কি বলে, যাই হোক টোটাল লিস্ট আবার দেখতে হবে কখন কবে কি আছে। ঠিক আছে, কত নাম্বারে উঠবে কি না।